আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো। আজ আমি আপনাদের সাথে সবথেকে সহজ আর লোভনীয় স্বাদের চিয়া পুডিং এর রেসিপি শেয়ার করব। তো যারা ওজন কমাতে চান তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন। আর এটা কিন্তু কখন খেতে হবে, কিভাবে খাবেন, এটা সবকিছু এই ভিডিওর ডিটেলসে আমি বলে দিচ্ছি। তো চলুন শুরু করা যাক। এটা আমি কিভাবে তৈরি করছি দেখে নিন। চিয়া সিড পুডিংটা তৈরি করার জন্য এখানে আমি একটা পাকা কলা নিয়েছি আর নিয়েছি এখানে 1 গ্লাস তরল দুধ। দুধটা কিন্তু জাল করে একটু গরম করে নেবেন। যারা দ্রুত ওজন কমাতে চান তারা কিন্তু দুধটা জাল করার সময় উপরের সরটা তুলে নেবেন। আর এখানে নিয়েছি চিয়া সিড। এই চিয়া সিডটা কিন্তু বাজারে আপনারা কিনতে পাবেন। তো এই চিয়া সিডটা কিন্তু আপনারা যে কোনো সুপার শপ থেকে শুরু করে বাজারেও কিনতে পাবেন, কোনো সমস্যা নেই। এটা কিন্তু এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এখানে আমি 1.5 টেবিল চামচের মতো চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম পানিতে। প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রাখবেন। তো দেখুন ভিজে কিন্তু এটা ফুলে ডাবল হয়ে গেছে। তো ভিডিও করার জন্য এটাকে আমি আগে একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে সময়টা কম লাগে। আপনারা চাইলে কিন্তু এটাকে ভিজিয়ে রাখতে পারেন দুধের সাথে। তো সেটা কিভাবে করবেন সেটাও বলে দিচ্ছি। তো দেখুন এটা ভিজে গেছে, এটাকে একটা সাইডে রেখে দিয়েছি। তো এখানে আমি 2 ধরনের বাদাম নিয়েছি, কাঠবাদাম আর কাজু বাদাম নিয়েছি। আর বাদামটা প্রায় 1 মুঠের মতো নিয়েছি, সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন কাঠবাদামের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তো সবগুলো কাঠবাদামের খোসা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি একটা কলা নিয়েছি, কলাটাকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর এটাকে স্লাইস করে কেটে নেব। তো দ্রুত ওজন কমানোর জন্য কিন্তু চিয়া সিডটা অনেকভাবেই খাওয়া যায়, লেবু পানির সাথেও খাওয়া যায়, বা চাইলে কিন্তু এভাবে মজাদার পুডিং বানিয়েও খেতে পারেন। তো পুডিংটাই কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে খেতে, তাই আমি কিন্তু এভাবে পুডিংটা তৈরি করি। তো কিভাবে করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো পাকা কলাটাকে ভালো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে পাকা কলার পরিবর্তে আপেলও নিতে পারবেন, বা চাইলে কিন্তু এখানে আনারও ব্যবহার করা যাবে। যে কোনো একটা মিষ্টি ফল আপনারা এখানে নিয়ে নিতে পারেন। পুডিং তৈরি করার জন্য এখানে আমি একটা কাঁচের জার নিয়েছি, যেহেতু এটাকে ফ্রিজে রাখবো তাই কাঁচের জারটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচের বাটিও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। শুরুতেই আমি এখানে পাকা কলাটা দিয়ে দিচ্ছি অর্ধেকটার মতো। আর ড্রাই ফ্রুটসের ভিতরে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ কিশমিশ। তো 1 টেবিল চামচের মতো ধুয়ে রাখা কিশমিশ দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি কাঠবাদাম আর কাজু বাদাম। তো এখানেও কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি আর কিছুটা রেখে দিচ্ছি উপর থেকে গার্নিশিংয়ের জন্য। তো ড্রাই ফ্রুটসের ভিতরে বাদাম আর কিশমিশটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি চিয়া সিড, ভিজিয়ে রাখা চিয়া সিডসটা এখানে দিয়ে দিচ্ছি। তো এটাকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখলে দেখবেন যে খুব ভালো করে ফুলে গেছে। তো এখানে আমি দুইজনের জন্য পুডিংটা তৈরি করছি, তাই এখানে আমি 1.5 টেবিল চামচ চিয়া সিডস নিয়েছি। আপনারা যারা একজনের জন্য করবেন তারা কিন্তু 1 টেবিল চামচের মতো চিয়া সিডস নিয়ে নেবেন। এখন এখানে জাফরান দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো। জাফরানটা একেবারে অপশনাল, চাইলে কিন্তু স্কিপ করে দিতে পারেন, দিলে ভালো, না দিলেও কোনো সমস্যা নেই। এখন এখানে ঠান্ডা দুধটা দিয়ে দিয়েছি। আর খুব চমৎকার একটা ফ্লেভার আসার জন্য এখানে সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এটাও অপশনাল, চাইলে কিন্তু এটা স্কিপ করে দিতে পারেন। কলার ফ্লেভারটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো এই চিয়া পুডিংটা কিন্তু সবসময় চেষ্টা করবেন সকালের ব্রেকফাস্টে খেতে। তো এই চিয়া পুডিংটা কিন্তু রাতে তৈরি করে ফ্রিজে রেখে দিবেন। আর সকালের ব্রেকফাস্টে কিন্তু এটা আপনারা ফ্রিজ থেকে বের করে খাবেন। তো পুডিং তৈরি করার পর কিন্তু উপর থেকে গার্নিশিংয়ের জন্য কলা, কিশমিশ আর বাদামটা দিয়ে নিতে পারেন। আর দেখার সৌন্দর্যের জন্য কিন্তু 1 চিমটির মতো জাফরান দিয়ে দিতে পারেন। তো এখানে প্রত্যেকটা উপকরণ কিন্তু খুবই স্বাস্থ্যকর, অবশ্যই আপনারা জানেন এর বেনিফিটগুলো কতটা। তো এই চিয়া সিড পুডিংটা কিন্তু আপনারা ওজন কমানোর জন্য সকালের নাস্তায় খেতে পারেন, বা চাইলে কিন্তু এটা সকালে তৈরি করে বিকালের নাস্তায় ডেজার্ট হিসেবে খেতে পারেন, তবে রাতে অবশ্যই না খাওয়া ভালো। তো দেখুন এটা কিন্তু তৈরি করা হয়েছে, জারের মুখটা লাগিয়ে এখন এটাকে ফ্রিজে রেখে দিব। তো এটা আমি সকালে তৈরি করে রেখেছিলাম ফ্রিজে বিকেলে খাওয়ার জন্য ডেজার্ট হিসেবে। তো চিয়া সিডসের উপকারিতা সম্পর্কে জানতে হলে কিন্তু অবশ্যই আপনারা গুগল সার্চ করে দেখতে পারেন, সেখানে কিন্তু অনেক উপকারিতা লেখা আছে। তো টেস্ট চেঞ্জ করার জন্য মাঝে মাঝে কিন্তু এভাবে আপনারা পুডিংটা তৈরি করে খেতে পারেন, বা চাইলে কিন্তু এটা লেবু পানির সাথেও খেতে পারেন। চিয়া সিডসটা কিন্তু দুইভাবেই খাওয়া যায়, বা চাইলে কিন্তু যে কোনো ফ্রুটসের উপরে দিয়েও খেতে পারেন। এটা কিন্তু আপনাদের পছন্দ মতো আপনারা খেতে পারেন। তো এটা সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে। এখন জারের ঢাকনাটা লাগিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি 4-5 ঘন্টার জন্য। তো ফিরে আসছি 4-5 ঘন্টা পর। তো খুবই হেলদি আর টেস্টি চিয়া পুডিংটা কিন্তু তৈরি করা হয়ে গেছে, আশা করছি দেখেই বুঝতে পারছেন।
আর আশা করছি আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।